This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করোনার বদলে বলে দাও ভাই আমাকে হাজির করো না, ঝামেলা মিটে গেল। আমি হাজির হব না, এটাই আমার করোনা। আমার করোনা, আমি হাজির হব না। আমাকে তোমরা হাজির করার জন্য জোর জার করো না। আমার হয়েছে করোনা। দিদি আগে না ভাইপো আগে, খোকাবাবু আগে, সেটা আগে ঠিক হোক। অনুব্রতের বিরুদ্ধে ব্যবস্থা খোকাবাবু নিতে পারে না দিদি নিতে পারে সেটা সবাই জানে। খোকাবাবু ফটর ফটর করবে, দিদি ধমক পড়বে, চুপ করে যাবে। আর দিদির ধমক পড়ার দরকার নাই। দিদির হয়ে প্রচুর এরকম দিদির সাকরেদরা আছে, তারা খোকাবাবুকে অপমান করতে ময়দানে নেমে যাবে। অতএব অনুব্রতরা অনুব্রতের জায়গাতেই থাকবে। যতদিন দিদি আছে ততদিন অনুব্রতরা আছে। দিদির আশ্রয় প্রশ্রয় এরকম কত কেষ্টা, ফাটা কেষ্টা, গোটা কেষ্টা ঘুরে বেড়াচ্ছে বাংলায়, তার কোনো ঠিক নাই। মেরুদণ্ড তো মানুষকে ওই জন্যই দেওয়া হয়েছে যাতে চাপ সহ্য করতে পারা যায়। সরকারি হসপিটালে ডাক্তারের কাছে কিসের চাপ, তাদের এই কথাটা মানুষের সামনে এসে বলতে হবে। সেটা কি রাজনৈতিক নেতার চাপ, সরকারি দলের চাপ, নাকি তার ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধি করার জন্য অসৎ উপায়ে তিনি কোনো সময় কারো সুবিধা নিয়েছেন, আজকে তার কারণে ব্ল্যাকমেলিংয়ের চাপ? ফলে এটা ডাক্তারবাবুরা বলবে। তবে চাপের কারণে আমি কোনো মিথ্যে নথি দিচ্ছি, এটা তো সরকারি স্তরে মানা যায় না। ফলে এক্ষেত্রেও তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। সার্কাস চলছে, আর সেই সার্কাসে বিভিন্ন ধরনের অভিনেতারা অভিনয় করছেন। ভবিষ্যতে রাস্তায় পুলিশ পোশাক পরে বেরোচ্ছেন না পোশাক ছাড়া বেরোচ্ছেন, সেইটা নির্ভর করবে অনুব্রতের ওপরে পুলিশ কী ধরনের শাস্তি দিতে পারে। না হলে যে তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব কুমারকে যে ভাষায় সম্বোধন করে একজন আইসিকে সরাতে বলেছেন, তারপরে এই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের পক্ষে অন্তত অসম্ভব বলে আমি মনে করি। বিড়ম্বনায় তো পড়ার কথা, কিন্তু বিড়ম্বনায় যদি পড়তো তাহলে মুখ্যমন্ত্রীর উচিত ছিল দল কি করছে, কাকে সাসপেন্ড করছে, কাকে শোকজ করছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু আজকে 100 ঘন্টার ওপর হয়ে গেছে। আজকে অনুব্রত মণ্ডলের মতো একজন ক্রিমিনাল এই অশ্রাব্য ভাষায় মহিলাদের আক্রমণ করেছে, তারপরেও তার কোনো শাস্তি হয়নি। এটা থেকে পরিষ্কার যে মমতা ব্যানার্জি মোদিজিকে যেমন ভয় পান, অমিত শাহজিকে যেরকম ভয় পান, সেরকমই অনুব্রত মণ্ডলকেও ভয় পান, যে অনুব্রত মণ্ডল পাচ্ছে না ওনার গোপনীয় কিছু কথা ফাঁস করে দেয়। সেই কারণে আমি আর কোনো কারণ দেখি না। সিবিআই যখন তাকে রিমান্ডে নিয়েছিল, আসানসোল কোর্টে নিয়ে গেছিল, জেলে রেখেছিল, তখন এই পুলিশই একটা ফলস কেস দিয়ে তাকে সিবিআইয়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল, বোলপুরে রেখেছিল কোর্টে। তো পুলিশের তো একটা পাওনাই আছে। তোমরা যদি তাদের তাঁবিদারি করবে তো তোমাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করবে। পশ্চিমবঙ্গ পুলিশের দুর্ভাগ্য বলা যায়, আমাদেরও দুর্ভাগ্য যে পুলিশ সমাজের মেরুদণ্ড, তারই মেরুদণ্ড নাই। তাই বারবার এরকম ঘটনা ঘটছে, আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে কোনো না কোনো নেতার আশীর্বাদে। কখনও তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার হিম্মত করে না। সবাই প্রশ্ন করছে, কারণ অনুব্রতের মাথায় বীরের সম্মান দিয়ে যিনি ওরা আশীর্বাদ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এমন অনেক কিছু আছে যে উনি সব কিছু জানেন। যে মানে যখন আমাদের নোটবন্দি হয়েছিল সেই সময় টাকা পয়সা কোথা থেকে কোথায় গেছিল, কালীঘাটে কত গেছিলো, কালীঘাট থেকে কোথায় গেছিলো, সেই সব কিছু অনুব্রতের কাছে আছে। সেই জন্যই উনি বহাল তবিয়াতে আছেন। পুলিশ জানলে যান না, অথচ পার্টি অফিসে এসে উনি বসে আছেন। এত মানে এই ধরনের সাহস একমাত্র তারই হতে পারে যার মাথায় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে।